ফাইনাল লুক। কেমন হয়েছে? তো চলো গাইজ, আবার তোমাদের সাথে চলে এসেছি অনেকদিন পর। তো চলো আজকে আমি আর করবো হচ্ছে মাংস ভাজা, মানে পোড়ার টাইপের মাংসটাকে পুড়িয়ে ভাজবো তেলে। তো চলো সেটাই তোমাদের সাথে ছোট্ট ভিডিওর সাথে শেয়ার করব। তো দুপুরবেলায় এই মাংসটা তোমাদের একটু দেখাই। দুপুরবেলায় মাংসটা মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো মাংসটা থেতো করা আছে যাতে ভালো মতো ভাজা হয়, ঠিক আছে, ভিতরে যাতে কাঁচা কাঁচা না থাকে। তো চলো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। তো এর মধ্যে একটা একটা করে ছাড়বো এখন আমি। তো চলো মাংসটা ততক্ষণ ভাজা হোক, আমি 2 মিনিট পরে আসছি তোমাদের সাথে। তো এদিকে মাংস ভাজা চলছে। তো যেহেতু আজকে মঙ্গলবার, ছুটির দিন আমার বরের, তার জন্য আজকে মনে হলো একটু মাংসটা ভাজা খাই। তো মেলা দিন ভিডিও করা হয় না, তাই ভাবলাম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো চলো মাংসগুলো ভাজা হয়ে যাক, তারপরে আসছি তোমাদের সাথে। আমার চিকেন ফ্রাই করা হয়ে গেছে। তো দেখে নাও একবার ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে, জানি না খেতে কেমন হবে। এটা হচ্ছে ফাইনাল লুক। চলো এটা আমি এবার বরকে দিয়ে টেস্ট করিয়ে দেখাবো মানে কেমন হয়েছে খেতে। কেমন হয়েছে? হেভি। তো নিচে নামো, নিচে নেমে খাও। এদিকে মেয়ে ঘুমাচ্ছে আমার, তার জন্য নিচে নামতে হবে। সসটা বের করো ফ্রিজ থেকে। বাবা রেডি। চলো ওপরে তো মেয়ে ঘুমাচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে বর সস দিচ্ছে। তো মেলা দিন ধরে খাবো খাবো করছিলাম, খাওয়া আর হচ্ছিল না। তো হট করে আজকে দুপুরবেলায় সব কিছু রেডি করে রেখেছিল আমার বর। তো চলো আমরা এখন খাই। মাংস ফ্রাইয়ের ফুল ভিডিও দেখতে হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি একদিন ফুল ভিডিও করে তোমাদের দেখাবো। প্রথম থেকে কিভাবে কি করলাম সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো, কমেন্ট করে জানাতে হবে। মাংসটা এত সুন্দর তুলতুলে হয়েছে, মানে কি বলবো, খুবই নরম হয়েছে, খুব সফট। মনে হচ্ছে না চিকেন খাচ্ছি। এদিকে আমার বর আবার নিয়ে নিয়েছিল লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, তো সেটা নিয়ে নিয়েছে। ভালো লাগছে? সত্যি দারুণ লাগছে খেতে। মেলা দিন পর খেলাম, খাবো খাবো করছিলাম, হচ্ছিল আর না।